আসসালামু আলাইকুম। আমি ধর্মের এলেমের দিক দিয়েও মূর্খ, প্রাথমিক শিক্ষার দিক দিয়েও মূর্খ, অতি স্বল্প আমার শিক্ষা। এজন্য আমার এই স্বল্প জ্ঞানে যে আমি যতটুকু বুঝতে পাই তা আপনাদের মাঝে শেয়ার করি। কারণ আমার স্বপ্ন আমি আমার মতো মূর্খ জানি দুনিয়ার জমিনে আরেকটা না থাকে। এজন্য এজন্যই আমি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, সেখানে মানুষকে যা শিক আ একজন সৎ এবং আদর্শ মানুষ বানানোর উদ্দেশ্যে, আল্লাহ যদি কবুল করে। ইতিমধ্যে সেটা ১.৫ বছর যাবৎ আমার চলছে প্রতিষ্ঠান। তো আমি যেটুকু বুঝি, আমার কথাগুলো একটু লক্ষ্য করেন। আমি লেখাপড়া করেছি যে স্কুল কলেজে, তার বেতন কিন্তু সরকার দিয়েছে। সরকার কোথায় থেকে দিয়েছে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। শিক্ষকের বেতন দিয়েছে, সেখানে আমার খরচটা কে চালাইলো? সরকার। আবার যখন চাকরি করি, যদি আমি স্কুলের শিক্ষকই হই না সরকারি বেসরকারি চাকরি করি, সরকারি যত প্রকার চাকরি করি, সেখানে কিন্তু বেতনটা কে দেয়? সরকার। এই সরকারের টাকাটা শুধু জনগণের আসে। এখন আমার সরকারের টাকায় লেখাপড়া করলাম, জনগণের টাকায়, তার মানে আবার জনগণের বেতনে চাকরি করি। তার মানে কি আমার যে আমি যে জীবনটা গড়েছি শিক্ষা অর্জন করতে জনগণের ট্যাক্সের টাকা লাগছে, আমার চাকরি করতেও আমি যে জীবিকা নির্বাহ করব সেখানেও জনগণের টাকা দিয়ে। তাহলে আমাকে সেই জনগণের টাকা দিয়ে আমাকে সরকারি চাকরি মানে কি? চাকর, সার্ভেন্ট। আমি জনগণের চাকর হিসাবে কাজ করা আমার দায়িত্ব, যে আমি চাকরি করি। কিন্তু আমি তখন কি করছি? আমি সরকারি চাকরি করে সরকারের টাকায় জনগণের চাকরি করে জনগণের টাকায় লেখাপড়া করে জনগণের টাকায় বেতন নিয়ে আমি জনগণের সাথে আবার ঘুষ নিচ্ছি, দুর্নীতি করছি, তাদের উপর জুলুম করছি। এটা কিন্তু ৫২-৫৩ বছর বাংলাদেশে এটাই চলছে। কেন চলছে? আমরা মানুষ এবং আমরা যে সাধারণ জনগণ, আমরা যে কোথা থেকে কিভাবে লেখাপড়া করছি তার বিস্তারিত আমাদের কাছে মানুষ বাঙালি ১৮ কোটি জনগণ, আমার কাছে কি পাওনা, কি দায়িত্ব, কি আমার কর্তব্য, কি জন্য আমার সরকার বেতন দেয়, কার কাছ থেকে টাকা আনে, এগুলো আমরা জানি না। আর যখন আমি জনগণের টাকা নিয়ে আমি বেতন নিয়ে আমি চাকরি করি, আমি সঠিকভাবে কাজকর্ম করি, যে কাজে নিয়োজিত করে, সেই কাজটা যদি আমি করি, তাহলে সেটা আমার ইবাদতে পরিণত হয়। কিন্তু আফসোসের বিষয়, আমরা এটা নিয়ে গবেষণা করি, কারণ আমাদের মাঝে কেন দুর্নীতি হচ্ছে, কি কারণে দুর্নীতি হচ্ছে, এ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আমার এই স্বল্প জ্ঞানে যে আমি গবেষণা করে আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদের যে বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিরা আছেন, যারা এলেম আছে, সব দিক দিয়ে জ্ঞান আছে, দক্ষতা আছে, তারা আমার এই কথাগুলোকে নিয়ে যাচাই বাছাই করে, কারণ আমার কোনো দলকে, কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা, ছোটো করা আমার উদ্দেশ্য ও লক্ষ্য নয়। কারণ আপনারা আমার এই কথাগুলোর উপর ভিত্তি করে লক্ষ্য করে ভাববেন যে আমরা যে ভুল পথের পথিক হয়ে আছি, আমরা গুনাহগার হচ্ছি, আমরা যে কাজগুলো করছি, যে ৫২ বছরের দুর্নীতি করছি, এর কি কারণ এবং কি থাকে আমরা এই মুক্তি পাই। আমার পরবর্তী বংশধর যেন আমার মতো দুর্নীতিবাজ, পাপী, গুনাহগার, অন্যায়কারী না হয়। সেই জন্য আমাদের কি করণীয়? যে আমি যে বিষয়ে কথা বলছি, এই সব যে তথ্য দিচ্ছি আপনাদের কাছে, যে আমি যে কাজ যা করতে চাচ্ছি, এর সাথে আপনাদের জ্ঞানের যে আপনার যে অভিজ্ঞতা, দক্ষতা, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, এলএম যা আছে তা নিয়ে আমার সাথে সাহায্য করবেন, যে আমার এই কাজগুলোকে যদি সঠিক হয় তাহলে সাহায্য সহযোগিতা করবেন, আর যদি সঠিক না হয় তাও পরামর্শ দেবেন, যেটা সঠিক সেটাকে আমি গ্রহণ করে নেব, আমি সেই পদ্ধতিতে আমার প্রতিষ্ঠান চালাবো। আমার স্বপ্ন আমার প্রতিষ্ঠান সারা বাংলাদেশের তথা সারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটি করে সেখান থেকে আদর্শ মানুষ গড়ার জন্য।